জাহান্নাম থেকে বাঁচা যায় একটা শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দিয়ে, তার নাম দান। আপনি সালাত আদায় করলেন, আপনার মায়ের কোনো উপকার হবে না, কবরে আছে। হজ করলেন, মায়ের কোনো উপকার হবে না, কবরে আছে। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করলেন, আপনার মায়ের কোনো সুবিধা হবে না, কবরে আছে। আপনি বললেন যে মাদ্রাসার সভাপতি সাহেব, আমি আমার মায়ের নামে 5,000 টাকা দান করলাম, আপনি তার হাতে দিয়েছেন, প্রকাশ করিয়েন না। তেমন দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। ডান দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে, বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে, সামনে গিয়ে লক্ষ্য করলে জাহান্নাম দেখতে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, দেখাচ্ছিলাম খাদিজাকে। খাদিজা শয়তান নন, খাদিজা আয়েশার চেয়ে দামি মহিলা ইনশাআল্লাহ। তাই কোরআন হাদিসে প্রমাণ হয়। এই দেখেন, একটু একটু একটু, এই যে দেখেন, এখন বলছি, আয়েশা জি হাজা জিব্রাইল ইকরাইকা সালামা, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। আয়েশা জি, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত, তার উপরে শান্তি, তার উপরে রহমত। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। কই জিব্রাইল? আপনি তো বলছেন এই যে এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তিনজন এক খাটে, তিনজন এক লেপের নিচে। যেখানে মোহাম্মদ, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে জিব্রাইল। এক খাটে তিনজন, এক লেপের নিচে তিনজন। নবী দেখতে পান, কিন্তু আয়েশা দেখতে পান না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নন, কাজেই জিব্রাইলের সাথে নবী ছাড়া কারো সাক্ষাৎ হবে না। তাই বলছেন আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। ঠিক আছে, জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে রহমত। ঠিক আছে, জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে রহমত। এইবার আপনি বলেন, দুটাই বুখারী মুসলিমের হাদিস। এইবার তো আল্লাহ রাসূল বললেন না, আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। না, তফাৎ বুঝতে পারেননি। আগের হাদিসে কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ সালাম দিয়েছেন। আর এবার আল্লাহর কথা নেই। এবার কে সালাম দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে তফাৎ বোঝা যায় না। ওটাও বুখারী মুসলিমের হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। আর একটু এখানে বলি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? আপনি একজন দ্বীনী বোন, আপনার জন্য আমি এসেছি এত কষ্ট করে, আপনি কথা বলছেন কোন শরমে? আর একজন আপনার গায়ের ওপর দিয়ে চলে গেলে মুখখান খুলবেন না, একবারে মুখ টোটালাই বন্ধ রাখবেন। কেউ তো এসেছে ঢং ঢং করে, টোটো বনকায় এসেছে, চলে গেছে। ও কি ভালো হয়েছে? আপনি এসেছেন, গল্প করলেন, চলে গেলেন, এটা কি হলো? আমি কি আপনাকে কোনো কাহিনী শোনাতে এসেছি? আর একজন আপনাকে গালি দিয়ে আপনার গায়ের ওপরে পা দিয়ে চড়ে চলে গেলে মুখ খুলবেন না, ফল ভালো হবে। আর চিরদিনই মুখ বন্ধ রাখবেন। প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া করবেন না, প্রতিবেশী মহিলার সাথে ঝগড়া করবেন না, জায়ের সাথে কোনোদিন ঝগড়া করবেন না, শাশুড়ির সাথে কোনোদিন মুখ খুলবেন না। মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। মুখ খুলবেন, ফলাফল জাহান্নাম হবে। মুখই জাহান্নামে নিয়ে যায় মানুষকে। আল্লাহ নবী বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই জিভাটা ধরে নিয়েছেন আল্লাহ নবী নিজেই। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখেন, ফলাফল ভালো হবে। 4 নম্বরে বলেছি, দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। ওই কথা নিয়ে কথা এসেছে, সাবধান। চিরদিনের জন্য তওবা করে উঠতে হবে। যেমন ভাবে ওই ডুলি বিবি যেমন ভাবে থোবড়া, এই শব্দগুলোর উপরে পেশাব করে দিয়ে উঠে যাবো, আর কোনোদিন হবে না আমার বাড়িতে। ঠিক তেমনি ভাবে কান ধরে বলে উঠতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে কোনোদিন দোকানে যেখানে দুইজন বসে আছে সেখানে বসবো না। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব। হ্যাঁ, কি বলছিলেন? 1 কেজি লবণ দেন, 250 মরিচ দেন। হয়েছে? জি, এই যে টাকা নেন। আসসালামু আলাইকুম। দোকান করা বুঝলেন না? দোকানের প্রয়োজনীয়তে যেতে হবে।
যাবেন আসসালামু আলাইকুম, জিনিস নিয়ে ফিরবেন আসসালামু আলাইকুম। সালাম দিতে শিখতে হবে, সালাম দিতে বাধ্য। সবাই সবাইকে সালাম দিতে জরুরি। স্ত্রীকে সালাম দিবে স্বামী, স্বামীকে সালাম দিবে স্ত্রী। দোকানদারকে সালাম দিবেন আপনি, আবার ফেরত আসবেন দোকানদারকে সালাম দিয়ে আসবেন, ওখানে বসবেন না। কথা রক্ষা করেন, ভালো হবে। আল্লাহ রসুল একদিন বলছেন, কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকে তুমি হোসালাতে মিনে না সে, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, কেউ ভালো থাকবে না, সবই হবে খারাপ। মৌলানা সাহেব টাকা মেরে খাই, হেড মৌলানা টাকা মেরে খাই, হেডমাস্টার টাকা মেরে খাই, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানে আছে টাকা মেরে খা, আত্মসাৎ করে, কারো আদা ঠিক থাকবে না, সবাই পশু প্রাণীর মতো হবে। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, সে যত বড়ই নেতা হোক না কেন। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক মাদ্রাসার সভাপতি, মিথ্যুক স্কুলের সভাপতি, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে প্রত্যেক বছর যদি হজ করে, প্রতি মাসে যদি উমরা করে, তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না। দুই শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। তিন, টাকনোর নিচে কাপড় পরে যে, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে পরে যে, 24 ঘন্টার মধ্যে প্যান্ট কেটে নিতে হবে, কেটে নিতে হবে, উল্টে রাখা অভ্যাসে পেশাব করে দিতে হবে। এই ছেলে, তোমার মা তো দায়িত্ব পালন করে না, তোমার মা তো পরিবারকে ধ্বংস করতে এসেছে, তোমার বাপ তো দায়িত্ব পালন করে না, তোমার বাপ এই পরিবারকে ধ্বংস করছে নিজে হাতে। আল্লাহ নবী বলছেন যে একটা লোক বাতি জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, এই কীট পতঙ্গগুলো সব ওখানে গিয়ে পড়ে যায়, সব মরে যাচ্ছে, আর আমি সবকে খালি জোর করে ঠেকাচ্ছি, জোর করে ঠেকাচ্ছি, জোর করে ঠেকাচ্ছি, কিন্তু থামাতে পারছি না, সবাই যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তোমার বাপ মাকে ঠেকাতে হতো, কিন্তু তোমার বাপ মা আরো আগুনে ছেলে মেয়েকে কি করছে, ঠেলে দিচ্ছে। তোমার বাপ দেখে না প্যান্টটা ছোট আছে, তোমার মা তোমার ছোট ভাইয়ের প্যান্টটা রোজ পরিষ্কার করে দেয়, তোমার মা পরিয়ে দেয়। এটা তোমার মা, এটা তোমার মা নয়, এ হলো সৎ মা। এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এ কথাই ঠিক, যদি যে কথাটা 100% সত্য নয়। কেন? ওটা তোমার মা, এটাই তো সত্য, কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করে না। ও কিসের মা? মা কাকে বলে? মা হচ্ছে যে ছেলেদের মেয়েদের উপরে পাহারা দিবে। হাদিস ভুলে যাচ্ছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢোকার আগে আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, এই শোনো, সবাই এখানে বসো। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 12 জন, 8 জন মেয়ে রেখে, 8 জন, 9 জন, 6 জন, কোন হাদিসে 6 জন, কোন হাদিসে 9 জন। এতগুলো মেয়ে রেখে আমার বাপ শহীদ হয়ে গেছেন। আমি আমার মেয়ে বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই ছেলে, খুব খেয়াল করো, আপনি আমার দিনী ভাই, আপনি আমাকে দেখতে পান আর না পান এক খেয়ালে চেয়ে থাকবেন, পা নড়াচড়া করবেন না, কথা যেন 19-20 না হয়। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, তোয়াল্লে মোহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 2, তোয়াদ্দে মোহন না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? একটু আগে এখান থেকে উঠে গিয়ে বাইরে সিগারেট খেয়ে এলে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মায়ের ব্লাউজটা এ পর্যন্ত আছে, পেট দেখা যাচ্ছে, বলো তো এটা কোন শিষ্টাচার? বলো যে আমার বাপ খুব পরহেজগার মানুষ, বলো তো দেখি একটু। আমার বাপ খুব শক্তিশালী মেজাজি মানুষ, পরহেজগার মানুষ। আমার মায়ের ব্লাউজটা কতখানি, পেট পর্যন্ত সবই ফাঁকা আছে। 3 তুরাজ্জালহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে, পরিপাটি করে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে। 4 তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, হাদিস বুখারী মুসলিম। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। এ হাদিস 1450 বছর থেকে বুখারী মুসলিমে আছে। 1450 বছর থেকে মা বাচ্চাদের উপরে কি পাহারাদার। মনে থাকে কি না? 1 আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিবে। 2 আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3 আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে দিবে। 4 আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। কেন? ও বিবাহ করেছে তার মায়ের স্থানে মহিলা হিসাবে। বুঝাতে পারলাম না কথা? তার বাপের স্থানে মহিলা হিসাবে। ওর বউ সবকে দেখাশোনা করবে। তাহলে আপনার স্ত্রী আপনার পরিবারের উপরে পাহারাদার। এই ছেলে, বক্তব্য ভুলে গেলা কি নেই? চলো আবার। সব মহিলাই শয়তান নয়, খাদিজা নন, আয়েশা নন। 1 মিনিট দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি আসলেন। আসলেই বাপ তাড়াতাড়ি করে উঠে দরজায় গিয়ে মেয়ের হাতটা ধরতেন, মেয়ের হাতটা ধরে চুমা দিতেন, দিয়ে এসে বসাতেন। এবার বাপ বেটি কথা হতো। যখন মেয়ে আসতো তখন বাপে তাড়াহুড়া করে উঠে মেয়েকে ধরে মেয়ের হাতে চুমা দিয়ে পাশে বসাতেন, কথাবার্তা হতো। রাসূলের চেহারার সাথে মেয়ের চেহারার মিল ছিল ফাতেমার। রাসূলের চলার গতির সাথে ফাতেমার চলার গতির মিল ছিল। যেভাবে নবী হাঁটতেন সেভাবে ফাতেমা হাঁটতেন, যেভাবে নবী চলতেন সেভাবে ফাতেমা চলতেন। একদিন আল্লাহর নবীর কাছে ফাতেমা আসলেন, তো ফাতেমাকে জড়িয়ে কাছে নিয়ে বললেন, কি যেন বললেন, একবার হামাও করে কেঁদে উঠলেন। আবার জড়িয়ে কাছে নিলেন, কি যেন বললেন, খুব খুশি হেসে উঠলেন। কথা শেষ। আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা বলো তো ফাতেমা, আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে, তুমি কেঁদে উঠলে? বলো তো ফাতেমা, তোমাকে কি বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবসময় নিজের মানটাকে খুব দামি মনে করেন। তো এখন তো দেখছেন কি বললেন, গোপন কথা যেটা আমি বুঝতে পারলাম না। তখন ফাতেমা বলছেন, না 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 না, আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না, আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না। আচ্ছা ঠিক আছে। তো যেদিন আল্লাহর নবী খালি মাটি দিয়ে সবাই বাড়িতে এসেছে, মাটি দিয়ে যখন বাড়িতে এসেছে তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলো তো ফাতেমা, এখন তো তোমার আব্বা মারা গেছেন, সেই দিন আল্লাহর নবী কি বলেছিলেন যাতে তুমি হেসে উঠেছিলে, যাতে তুমি কেঁদে উঠেছিলে? কথা কি বুঝতে পারছেন? এইবার ফাতেমা বলছেন, প্রথমবারে আমার আব্বা আমাকে বললেন আমার সময় শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, তাই আমি হামাও করে কেঁদে উঠেছিলাম। পরের বারে বললেন, ফাতেমা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলা যাবে সবার তুমি সরদারনি, জান্নাতে মহিলা যত যাবে সবার তুমি দায়িত্বশীলা, তুমি সবার প্রধান ব্যক্তি। বলার সাথে সাথে আমি হেসে উঠেছি। এবার সম্মানে কে চলে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। তখন আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, হ্যাঁ সবার দায়িত্বশীল ফাতেমা, এ কথাই ঠিক, তবে ইল্লা বিনতে ইমরান,
ইল্লা মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম। ইমরানের মেয়ে মারিয়াম সবার দায়িত্ব ছিল ফাতেমা, এ কথাই ঠিক। কিন্তু ইমরানের মেয়ে মারিয়ামের দায়িত্ব ছিল তিনি নন। মারিয়ামের পার্সোনাল মর্যাদা রয়েছে, যেই মর্যাদার ধারে কাছে কেউ যেতে পারছে না। খালু বলছেন, মারিয়াম, জি খালু, তোমার কাছে অসময়ের ফল কোথা থেকে আসলো? দেখি শীতের দিনে ফজলিয়াম ছিল না, আপনারা ধরে বসিয়েন না। কি খবর মারিয়াম, তোমার কাছে অসময়ের ফল কেন? দেখি শীতের দিনে ফজলিয়াম। তখন মারিয়াম বলছেন, হাজা মিন ইন্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ আমাকে রুজি দেন। এবার দেখেন তো মর্যাদা কার বেশি হয়ে চলে গেল। খাদিজার জন্য তো জান্নাত বানানো আছে, যাবেন, আর জান্নাতের ফল সরাসরি ভোগ করছেন কে? মারিয়াম। এর সে কোরআন মাজিদের আয়াত। মারিয়ামের মর্যাদা অনেক 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 উপরে। যখন ফাতেমাকে দেখালেন আল্লাহর নবী, তখন মারিয়ামকে বের করে নিলেন। এই শোনো, হ্যাঁ তুমি সবারই দায়িত্বশীল মহিলা ফাতেমা, তবে মারিয়াম। কথা বুঝা গেল না মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিন ইদরিনা মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুসলিম মহিলাদের আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন চাদর গায়ে দিয়ে বের হবে, চাদর গায়ে লাগবে। একজন এসে আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব একটু বলিয়েন তো, আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না, নাকি ফিতনা হবে, নাকি ফিতনা হবে, আপনি একটু বলিয়েন তো। তা আমি বললাম, বলেন কি আপনি? আল্লাহ রাসূলের সুন্নাতকে, আল্লাহ রাসূলের আদেশকে ফিতনা মানে? এ আবার কোন কথা? এ আবার কেমন কথা? একজন মহিলা বলছেন, আল্লাহর নবী যখন বললেন ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে, যুবতীদের যেতে হবে, ঋতুবতী হায়েজ যার হয়েছে তাকেও যেতে হবে, যার সলাত নেই। আল্লাহর নবী যার সলাত নেই, যার হায়েজ হয়েছে, সেইদের মাঠে গিয়ে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইউকাব্বিরনা মা'আন নাসে, ওরা মানুষের সাথে তাকবীর পাঠ করবে, ওরা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইউকাব্বিরনা মা'আন নাস, তারা যারা সালাত আদায় করছে, পুরুষ যারা তাকবীর পাঠ করছে তাদের সাথে তাকবীর পাঠ করবে। ওয়াসনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনবে, ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করবে, ওদেরকে যেতে হবে। তখন মহিলা বলছেন, আল্লাহর নবী, ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো যে চাদর নাই, যে কি গায়ে দিয়ে যাবে? আমাদের কারো যে চাদর নাই, যে কি গায়ে দিয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসহা সাহেবাত মিন জিলবাবিহা, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে, তার বান্ধবী তাকে চাদর দিবে, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে, মানে যেতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে ঈদের দিন মহিলারা তো মাঠে যাবে, ওর বাপকে যেতে হবে। বুঝলেন না? আপনার ব্যথা লাগলে আসে আর যায় না কিছু। আমি আব্দুর রাজ্জাক বেনিস, আপনি হাসলেই কি আর কাঁদলেই কি, কথা আমাকে ফেরত নিতে হবে না। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেও পারে, তবে কথা সহজে ফেরত নিতে হয় না। ঈদের দিন মহিলারাকে যেতে হবে, যেতে বাধ্য, যেতেই হবে। 5 ওয়াক্ত সালাত মহিলাদের বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। ভালো মহিলা তো যাবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে। তার 2টা কারণ, একটা বক্তব্য শুনবে, আর একটা হলো কি করবে বলেন তো দেখি? তাকবীর পাঠ করবে। ওরা তাকবীর পাঠ করবে, ওরা জিকির আজকার করবে। হায়েজ হলে জিকির আজকার বন্ধ হয় না। হজ করতে গিয়ে তপ করতে করতে আয়েশা কাঁদছেন, তো আল্লাহ রাসূল বলছেন, লেমা তাবকি আয়েশা, আর আয়েশা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? হাল নাফিস্তি, তোমার মনে হয় হায়েজ হয়েছে তাই না? জি হ্যাঁ। আর চিন্তা করো না, এইটা আল্লাহ আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে, এখানে কিছু করার নেই, এটা হবেই। শোনো, ইসলামে আসল হজ,
হাজিরা যা করছে তাই করো, হাজিরা যা করছে তাই করো। তবে ওলা তাতুফি ইল্লা বাইত ওলা তাতুফাই তাতুফাল বাইত, তবে বাইতুল্লাহ তওয়াফ করবো না, তওয়াফ ব্যতীত সব কিছু করো, সলাৎ ব্যতীত সব কিছু করো। হাইজের কারণে দুইটা কাজ করতে পারবে না, এক সলাৎ, দুই তওয়াফ, এই দুটা করবে না। বাকি কোরআন তেলাওয়াত করবে, বাকি তাসবিহ তাহলিল করবে, বাকি জিকির আজকার করবে, বাকি আল্লাহর কাছে প্রার্থনা করবে, বাকি তাকবীর পাঠ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবার মাঠ ঘাট ফাটিয়ে দিবে। আমি বলছি জোরে বলেন, তো জোরে বলতে পারছে না। আমি বলছি কি ব্যাপার, মিছিল করে করে দুর্বল হয়ে গেছেন নাকি? তো যখন মিছিলে ছিল তখন বলছে আরো জোরে চাকা, আরো জোরে চাকা, তখন জোরে বলছে, একবার ফাটিয়ে দিবে। আমি এখন বলছি যে জোরে বলেন, আরো জোরে বলেন, তখন জোরে বলছে না। মানে কি ব্যাপার, আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমাকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার উম্মতকে আদেশ করেন ওরা যেন ইহরাম বাঁধে জোরে, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। একবার চিৎকার করে ফাটিয়ে দিবে। আর একবার চিল্লিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে বলবে। এটা আদেশ করছেন জিবরাইল আল্লাহর নবীকে, যে আল্লাহ এভাবে বলতে বলছে। মহিলার হজ করতে গেছে, হাইজ হয়েছে, তওয়াফ করবে না, হাইজ হয়েছে, সালাত আদায় করবে না, বাকি হাজিরা যা করছে তাই করবে। কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, তাকবীর পাঠ করবে, তালবিয়া পাঠ করবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার আবার ফিরে আসি। মহান আল্লাহ বলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ মহিলাদের সামনাসামনি কোনো জিনিস নিয়ে নাও, অন্তরাল থেকে নাও, আট থেকে নাও, কথা বললে আট থেকে নাও, অন্তত বোরকা পর্দা করে নাও। বলেন তো গার্লস স্কুলের হেডমাস্টারের কি হবে? আচ্ছা হেডমাস্টার সাহেব, আপনার সাথে একটা কথা, যে ফাজল ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরিল ফাজাতে, আমি মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী বলেন তো মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন আমারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন আন আসরে ভাবাসারি, মুখটা আমি সরিয়ে নেব। টিভিতে যদি খবর শোনেন তাহলে ওকে দেখে খবর শুনবেন না, এভাবে শুনবেন। টুপি মাথায় দিয়ে তাহাজ্জুদ পড়লে হবে না, ওই তাহাজ্জুদের ওই তাসবিহ দেখাতে হবে না, অন্তর থেকে উপরওয়ালার ভয় থাকতে হবে। ভালোকে ভালো মনে করতে হবে, খারাপকে খারাপ মনে করতে হবে। তখন মনে করতে হবে এখন ঈমান আমার কাজ করছে, নইলে ঈমান কাজ করবে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই ছেলে, এখানে কতগুলো ছেলে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাতে প্রেমের গল্প করে, কেন বলো তো? ঈমান কম। কেন বলো তো? ঈমান কম। এখানে কতগুলো মহিলা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল সিয়াম পালন করে, স্বামী যখন থাকে না বাড়িতে, বাপ যখন থাকে না, তখন প্রেমের গল্প করে, বলো তো কেন? ঈমান কম। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান আছে কিন্তু কাজ করে না, করার পরে মনে করছে এটা খারাপই হলো, কিন্তু ঈমান দুর্বলতার কারণে এগুলো করতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না রাজুলা লা ইয়ানজুরু রাজুলা ইলা আওরাতিল্লাহ রাজুলে, একজন পুরুষ একজন মহিলার পুরুষের ঢেকে অঙ্গ দেখতে, ঢাকারা অঙ্গ দেখতে পারে না। ওলা তানজুলুল মালাতে রাওলাতির মারাতে, একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। কোনো মহিলার সামনে পেশাব করতে বসতে পারে না,
কোনো মহিলার সামনে পায়খানায় বসতে পারে না। কোনো মহিলা একাধিক মহিলা বাড়িতে আসবে আর তার সন্তান প্রসব হবে, সব মহিলা এসে দেখবে, এটা একেবারে টোটালে হারাম। আল্লাহর নবী বলছেন কোনো মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুবাসিরুল মারাতু আল মারাতা, একজন মহিলার গায়ে হাত লাগিয়ে কোনো কিছু করতে পারে না, হলুদ মাখাতে পারে না। হলুদ মাখা হারাম নয়, হলুদ মাখতে পারে, তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার দাদি মাখাবে, তার বোন মাখাবে। কিন্তু অন্য কোনো গ্রামের মহিলা হাত মাখাতে পারে, হলুদ মাখাতে পারে না। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন যদি হলুদ মাখায় তাহলে তার হাতটা কেমন নরম, শরীরটা কেমন নরম, চুলগুলো কেমন দেখতে পাবে। তখন সে তার স্বামীর সামনে বলবে ফাতেমার শরীর হাত এতই নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। বলেন তো কেমনে এভাবে হেডমাস্টারই চলে? বলো তো তুমি, তোমার বড় মোবাইলটা কেমনে চলে? কান ধরতে হবে তোবার জন্য এটা নয়, কিন্তু শক্ততার জন্য ধরে বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোবাইল চিরদিনের জন্য তোকে ত্যাগ করলাম রে, মোবাইল তোকে চিরদিনের জন্য ত্যাগ করলাম। আপনি বলেন বিচারের মাঠে কয়েকটা সুবিধা আছে, আর তার একটা সুবিধা হলো এই, যখন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, তখন তুমি এই ছায়ার নিচে থাকতে পাবা। কেন? বিশেষ ছায়া তো শোনো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রেম বন্ধ করো, কথা বলা বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। যে কোনো বিপদ দেখবা যেটা তোমার জানা আছে। ওই যে তিনজন লোক রাস্তায় যাচ্ছিল না, বৃষ্টি আসলো, তখন পাহাড়ের গর্তে ঢুকে গেল, ঢুকতে একটা পাথর এসে মুখে পড়লো। তিনজনের একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও, কিছু সরে গেল। তিনজনের একজন বলল একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, অর্ধেক দিনের টাকা দিতে চাইলাম, নিল না। অনেক দিন পরে এসে বলছে যে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব নিয়ে যাও। ও বলছে আমাকে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আরে যাও, তোমাকে মজাক করিনি, সব নিয়ে যাও। আমি সব দিয়ে দিয়েছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, আজকে বাঁচাও। তা আল্লাহ বলছে ঠিক আছে, বাঁচিয়ে দিলাম, একটু পাথর সরিয়ে দিলাম। তৃতীয় জন বলছে আমার চাচাতো বোনের সাথে জেনার ওয়াদা হয়েছিল, আমার চাচাতন বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি হব। আমার চাচাতো বোন ভেবেছিল আমি গরিব মানুষ, 100টি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না। হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম। আমি জেনায় বসেছি, জেনা করব। তখন আমার চাচাতো বোন বলছে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, জেনায় লিপ্ত হইস না, আমাকে অসতী প্রমাণ করিস না। খালি এই কথাটা বলতে কুমতা না, আমি সেখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, বাঁচিয়ে দিলাম। তুমি মোবাইলে কথা বন্ধ করো। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার স্বভাব খারাপ। আর একজন পুরুষের সাথে কথা বলো কেন? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না? তুমি জাতিকে ধ্বংস করে জান্নাত কিনতে যাও? তুমি জাতিকে ধ্বংস করো আর তোমার বাপ তাসবিহ টিপে জান্নাত কিনতে যাও পরিবেশ নষ্ট করে? 24 ঘন্টার মধ্যে এই বাড়িতে শক্ত পর্দা চালু করতে হবে। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনি ভারী মনে করেন না, আপনার জন্য এসেছি। বক্তব্য শুনতে আপনি এসেছেন, আমি শুধু ঢাকা থেকে এসেছি আপনার জন্যই। আপনার পরিবর্তন একান্তভাবে কামনা করি। ফ্যাশন বোরকা আর কোনোদিন গায়ে তুলবেন না। এই মেয়ে শোনো, তোমার গায়ে যে বোরকা আছে এটা তুমি আর কোনোদিন গায়ে দিও না। একবারে বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও, বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও। ঢিলা ঢালা বোরকা পরবা, ঢিলা ঢালা পোশাক পরবা। যদি সত্যি সত্যি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, জাতিকে বাঁচাতে চাও, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মহিলা শুনে রেখো, মা তারাক্তু বাদি ফিতনাতান নাযারা লিরিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে।
আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবুল বিরাজুল হাজমিন ইহদাকুন্না। ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই সেই জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে ধ্বংসের পথে নিয়ে যাও। আজ থেকে তওবা করে এখান থেকে উঠতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুদ্দু খুলালান নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। এই কথা বলতেই একজন সাহাবী বলে বসলেন, আরে তাআলা হামওয়া, আল্লাহ নবী কি বলেন? দেবর 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 যে বাড়িতে থাকে, ভাসুরও দেবর দেবরও দেবর। আমাদের দেশের মানুষে মনে করে যে ভাসুর হলো শ্বশুরের সমতুল্য, ভাসুর হলো সম্মানী, আর দেবর হলো হাতের বস্তু। জি না, আল্লাহর নবীর কথাতে, আল্লাহর কথাতে দেবরও দেবর ভাসুরও দেবর, দেবরও দেবর ভাসুরও দেবর, বড়টাও দেবর ছোটটাও দেবর, সবই দেবর থেকে কি করতে হবে? দেবর যে বাড়ির বস্তু। তখন আল্লাহ রাসূল বললেন, তাকে মরণের মতো ভয় করতে হবে, খুব সাবধান। বাড়িতে থাকবে এ কথাই ঠিক, ব্লাউজ হতে হবে বড় এ কথাই ঠিক, হাতের কবজি হতে হবে বড় এ কথাই ঠিক, অপ্রয়োজনীয় কোনো কথা দেবরের সাথে বলতে হবে না এ কথাই ঠিক। খুব সতর্ক সাবধানের সাথে চলতে হবে, যা আল্লাহর নবী বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালা সালাসমা শয়তান। কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়। যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, নিজেকে ঠেকাতে পারবে না। তৃতীয় জন হবে শয়তান, নিজেকে ঠেকাতে পারবে না। শয়তান আদমের রগে রগে চলে। এক মিনিট, এক মিনিট, এই ছেলে, এই ছেলে থামো। কালা শয়তান, শয়তান বলছে, রাব্বি ইজ্জতেক, হে আমার প্রতিপালক, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম। শয়তান বলছে, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, তোমার সর্বদার কসম, তোমার মর্যাদার কসম, লা যালু উকবিয়া ইবাদাকা, তোমার বান্দাকে আমি ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, তোমার বান্দাকে আমি পাপী করবই করবই করবই, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম। তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা মাকানি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব। এই কথা আপনাকে মনে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে, সেই ছেলে থামো, আলোচনার শেষে এসে উপস্থিত বৈঠকের বোন, আপনাকে আমি বলে যাচ্ছি, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার মধ্যে আপনারা আছেন। 1 নবী, 2 শহীদ, 3 সিদ্দিক, 4 মহিলা যারা স্বামীকে মেনে চলে। যারা স্বামীকে মেনে চলে তারা জান্নাতে যাবে। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। তাহলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কথার শেষে এসে যা বলছি, বিশেষভাবে আজকে আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না, চলে যাওয়াকে সফল মনে করবেন না। আমার বোনদেরকে বলছি, আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার। আর কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান,